যে কোনো একটা বড় সমস্যার কারণে শেষ পর্যন্ত তার কবুতর পালাই শেষ হয়ে গেল। শুনতে যদিও কষ্টকর, কিন্তু এরকম বাস্তব ঘটনা আসলে অনেক বেশি ঘটে। যারা গেমের জন্য কবুতর খুঁজতেছেন ভাই, তাদের কাছে এটা একটা বেটার অপশন। তবে আমি আগেই বলতেছি ভাই, আমার বাসার আশেপাশে যারা আছেন, ঠিক আছে, তারা ভাই নিলে আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়। আপনারাও ভালো কবুতর পাইলেন, আমারও ভাই কোনো হ্যাসেল পোহাইতে হইলো না। এইটাও ভাই একের অধিক বছর ধরে পাল্লা দেওয়া। এটা মনে হয় 4 বছর ধরে টানা পাল্লা খাইতেছে এই মাদিটা, দেখছেন? ঠিক আছে, এত বছর পাল্লা দেওয়া সব কবুতর মনে করেন এইভাবে বিক্রি করে ফেলতে হইতেছে, এটা আসলে খুবই কষ্টজনক। তারপরে এই যে শরীফ আসলো, শরীফ আইসা মনে করেন এই যে একটা কবুতর নিছে ওই কবুতরগুলা থেকে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, বাস্তবতা আসলে খুব বেশি কঠিন। একটা লোক 2015 সাল থেকে কবুতর পালতেছে। জীবনে তার একটা স্বপ্ন ছিল, সে একটা গেম খেলবে। তো 2015 সাল থেকে প্রস্তুতি নিয়ে 2026 সালে আইসা সে মোটামুটি একটা গেমের অবস্থায় আসে যে সে এখন গেম খেলতে পারবে। কিন্তু আলটিমেটলি যে কোনো একটা বড় সমস্যার কারণে শেষ পর্যন্ত তার কবুতর পালাই শেষ হয়ে গেল। শুনতে যদিও কষ্টকর, কিন্তু এরকম বাস্তব ঘটনা আসলে অনেক বেশি ঘটে। তো আমি আসলে এরকম একটা জিনিসের সাক্ষী হয়েছি। তো এক ভাই, আমি তার নাম বলবো না, আসলে এক ভাই আপনার 2015 সাল থেকে আসলে চেষ্টা চালায় গেছে। 2020 সাল থেকে টানা 4 সাইড পাল্লা দিছে। তো 4 সাইড পাল্লা দিয়ে কবুতর বানাইছে। কবুতর বানানোর পরে ভাই সে চাইছিল 2027-এ গেম খেলবে, কিন্তু তার আসলে কবুতর পালা শেষ হয়ে গেল। তো যাই হোক, তার সাথে আমার কথা হয়, সে আমারে বলে যে ভাই আমার কবুতর পালা হবে না। তো পরবর্তীতে আমি বলি, ভাই দেখেন, আপনি কবুতর পালতে হয়তো বা পারবেন না, আপনি তো কবুতরগুলো বিক্রি করে দিবেন। তো আপনি একটা কাজ করেন, তো আমার কাছে অনেকেই কবুতর চায়, কিন্তু আমি আসলে ওইভাবে কবুতর দিতে পারি না, আমার পক্ষে সম্ভব হয় না। তো আপনি একটা কাজ করেন যে আমি হয় আপনার বাসায় ভিডিও করে দেই, সবাই যেন আপনার কবুতরগুলো আসলে নিতে পারে। তো যাই হোক, উনি ওনার ব্যক্তিগত সমস্যার কারণে উনি আর সেটা করে নাই। তো উনি সবগুলা কবুতর আমার বাসায় পাঠিয়ে দিছে। এইখান থেকে আমি অনেকগুলা কবুতর নিছিও। আরো এই যে কবুতর আছে, আমি একটু দেখাই। এখানে যে কয়টা কবুতর আছে প্রত্যেকটা কবুতর রূপে গুণে অনন্য, ঠিক আছে? এই যে দেখেন একটা কবুতর, এই কবুতরটা অল সাইড পাল্লা দেওয়া একটা কবুতর। এই যে দেখেন পাখা, ঠিক আছে? এই যে দেখেন পা। আরো কবুতর দেখাইতেছি আমি। এই যে দেখেন আরেকটা কবুতর, ঠিক আছে? এইটাও অল সাইড একের অধিক বছর ধরে পাল্লা দেওয়া। চোখটা দেখেন কবুতরের, দেখছেন? তার মানে এক কথায় রোডের অসাধারণ কবুতর বলতে যা বোঝায়। এইটা নর। তারপরে উনার জাক কবুতর আছে। তো মানুষের বাসায় সাধারণত কালো জাক কবুতর থাকে, এগুলা ফেন্সি কবুতর হিসাবে মানুষ আসলে বা কালারিং কবুতর হিসাবে গণ্য করে। উনার জাক কবুতরের অনেক ভালো রেজাল্ট। অল সাইড পাল্লা দেওয়া জাক কবুতর। আমি জাক কবুতরগুলো একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আমার কাছে মাদি নাই জাক কবুতরের, শুধু নরগুলা দিছে উনি। মাদি একটা ছিল, ওইটা ডিম জমে না। তো ওইটারই 2 বাচ্চা, বাপ বাচ্চা সব মনে করেন একের অধিক বছর ধরে পাল্লা খাওয়া। চোখ দেখছেন জাক কবুতরের? এটা নর কবুতর, অল সাইড পাল্লা দেওয়া কবুতর। মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ ভাই, ঠিক আছে? তারপরে এই যে দেখেন পা, দেখছেন পা? তার মানে একদম পুরনো জাতের জাক কবুতর, অল সাইড মনে করেন আপনার পাল্লা দেওয়া। কোনো বছর 40 কিলো পাল্লা দিছে, কোনো বছর 45 কিলো পাল্লা দিছে, ঠিক আছে? কোনো বছর মনে করেন আপনার আরো বেশিও পাল্লা দিছে। বছরকে বছর ধরে পাল্লা খাওয়া কবুতর এগুলা। এই যে দেখেন এখানে যেগুলো আছে সব নর কবুতর। হ্যাঁ, এই যে একটা কবুতর পাল্লা দেওয়া, তারপরে এই যে নিচে আর একটা কবুতর পাল্লা দেওয়া, এই যে এই কালো জাক পাল্লা দেওয়া। তার মানে যা কবুতর আছে সব পাল্লা দেওয়া। এগুলা চাইলে আপনারা নিতে পারবেন, ঠিক আছে? চাইলে আপনারা কিনতে পারবেন। এবং যারা চাইতেছেন, ঠিক আছে, যে গেম খেলবেন, টুর্নামেন্ট খেলবেন, তাদের জন্য এই কবুতরগুলা হইতে পারে বেস্ট অপশন। প্রত্যেকটা কবুতর এখানে পাল্লা দেওয়া বাছা কবুতর, ঠিক আছে? বাছা কবুতরের বাইরে কোনো কবুতর নাই। এই যে একটা নাপ্তা কবুতর দেখছেন, পিচ্ছি একটা নাপ্তা কবুতর আছে, দেখেন। এই যে এটা নর কবুতর, ঠিক আছে? এই কবুতরটাও আপনার বহু বছর ধরে পাল্লা দেওয়া হইতেছে। পাল্লা দেওয়া একটা কবুতর। এই গেল হচ্ছে নর কবুতর গুলা, ঠিক আছে? আমি আসলে ভিডিওতে তো ওইভাবে দেখানো যায় না, আমি তারপরেও যতটুকু দেখানো যায় ততটুকু দেখাইতেছি। আরেকটা কথা আমি ভিডিওতে বইলা দিই ভাই, তো আমার জন্য বেটার হয়, আমার বাসা তো আসলে টঙ্গীতে, টঙ্গীর আশেপাশে আছেন,
তারা আইসা দেইখা কবুতরগুলা নিয়ে যান, ঠিক আছে? সবচাইতে বেটার হবে, নিজেদের পছন্দ মতো নিজেরা কবুতর নিতে পারবেন। সবগুলা কবুতর রেজাল্ট করা কবুতর, এরকম রেজাল্ট করা কবুতর, সব রেজাল্ট করা কবুতর আমার কাছে মনে হয় না আপনারা এত সহজে কোথাও পাবেন। এবার চলেন মাদি কবুতরগুলা দেখাই আপনাদেরকে। দেখেন আমার হাতে একটা বেজি মাদি আছে, ঠিক আছে? এই যে দেখেন কবুতর, এইটাও ভাই একের অধিক বছর ধরে পাল্লা দেওয়া। এটা মনে হয় 4 বছর ধরে টানা পাল্লা খাইতেছে এই মাদিটা, দেখছেন? 4 বছর ধরে টানা পাল্লা খাওয়া একটা মাদি কবুতর। এই যে দেখেন পা, এই যে দেখেন চোখ, দেখছেন? সোজা কথা টপ ক্লাস কোয়ালিটি। আমি আরো মাদি দেখাইতেছি। এই যে দেখেন আরেকটা মাদি, এইটাও সেম একই অবস্থা। আপনার 3 বছর ধরে টানা পাল্লা খাওয়া একটা মাদি কবুতর। যারা গেমের জন্য কবুতর খুঁজতেছেন ভাই, তাদের কাছে এটা একটা বেটার অপশন। তবে আমি আগেই বলতেছি ভাই, আমার বাসার আশেপাশে যারা আছেন, ঠিক আছে, তারা ভাই নিলে আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়। আপনারাও ভালো কবুতর পাইলেন, আমারও ভাই কোনো হ্যাসেল পোহাইতে হইলো না, ঠিক আছে? বাসায় এসে দেখা নিয়ে গেলেন। কারণ অনেক কবুতর ভাই, এবং সব কবুতরই আমি শুধু উনার পাল্লা দেওয়ার রেজাল্ট করা কবুতরগুলো এখানে নিয়ে আসছি, ঠিক আছে? এই যে দেখেন পা, দেখছেন? পুরানো জাতের কবুতর, খুবই ভালো মানের কবুতর। ওকে, আরো দেখাই দিছি। এই যে দেখেন, এটা একটা নাপ্তা কবুতর। এই কবুতরটারও ভাই রেজাল্ট অসাধারণ। ওই কাঁচায় নর আছে, এই কাঁচায় মাদি। এই যে নাপ্তা কবুতর, দোনোটাই পাল্লা দেওয়া। চোখ দেখছেন কবুতরের, মাশাল্লাহ। এইটাও ভাই 2 বছর ধরে টানা পাল্লা দেওয়া এই নাপ্তা কবুতরটা। তো আপনারা যারা নিতে চান, আইসা দেখা নিয়ে যান। হ্যাঁ, আমি এখন এতগুলা মাদি কবুতর আলটিমেটলি দেখানো সম্ভব না। আমি এখন একটু খাঁচাই কবুতরগুলো দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন কবুতর, আমি একটা একটা করে তো আপনাদেরকে হাতে ধরে দেখাইছি। এখন মনে করেন আপনার ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন মাদি, এই যে মাদি, এই যে মাদি ভাই, প্রত্যেকটা কবুতর মনে করেন ফার্স্ট ক্লাস, ঠিক আছে? কোনো কবুতর থেকে কম না। এই যে দেখেন কবুতর, দেখছেন? তো আমার আসলে এইখানে মূল উদ্দেশ্য হচ্ছে ভাই, যে ভাই কবুতর বিক্রি করতেছে সে যে কোনো জায়গায় বিক্রি করতে পারতো, এটা তার কাছে কোনো ব্যাপার না। কিন্তু আমার যারা ভিডিও দেখেন তারা যেন একটা ভালো কবুতর পান, ঠিক আছে? আপনাদেরকে ভালো কবুতরটা দেওয়াই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এই যে দেখেন কবুতর, এখন আপনাদের যেইটা ভালো লাগে আপনারা আইসা দেখা নিয়ে যান। তবে একটু তাড়াতাড়ি করতে হবে ভাই, কারণ আমারও তো সবকিছু মেনটেন করা একটু কষ্ট করে, এটা তো বুঝতে হবে আপনাদেরকে। আর আসলে যেই ভাই কবুতর পালা ছেড়ে দিতে হইলো যেই ভাইকে, সেই ভাইয়ের জন্য আসলে সমবেদনা ছাড়া বা আসলে তার জন্য আসলে কি করব বলেন, আমাদের তো কিছু করার নাই। শুধুই আমরা বলতে পারবো যে ভাই আমাদেরও খুব খারাপ লাগতেছে। কিন্তু যার গেছে ভাই সে বুঝবে যে তার কি গেছে। এত বছর পাল্লা দেওয়া সব কবুতর মনে করেন এইভাবে বিক্রি করে ফেলতে হইতেছে, এটা আসলে খুবই কষ্টজনক। আপনারা হয়তো বা যারা এই কবুতরগুলো নেবেন তারা বাসায় একের পর এক জেনারেশন বানাবেন, একের পর এক ভালো রেজাল্ট করবেন, ঠিক আছে? কিন্তু ভাই কি লাভ বলেন? যার স্বপ্ন ভেঙে গেল তার তো আর স্বপ্ন ফেরত আসবে না, ঠিক না? তো দর্শকবৃন্দ, আমাদের ভিডিও করা তো শেষ। ভিডিও করার পরে এই যে শরীফ আসলো, শরীফ আইসা মনে করেন এই যে একটা কবুতর নিছে, ওই কবুতরগুলা থেকে একটা সিলভার টাইপের কবুতর নিছে। ও একটা বেজি কবুতর নিছে। বেজি কইতে পারে, অনেকে বাঘা কইতে পারে, ঠিক আছে? আসলে এখানে অনেকগুলা বেজি দিয়া করা কবুতরও আছে, ঠিক আছে? যাই হোক, আমি বেজি বুঝি না ভাই, আমি বুঝি যে বাঘা কবুতর। এই বাঘা দিয়া করা বেশ কিছু কবুতর আছে। তো শরীফ এই যে মাদি কবুতরটা নিল, ঠিক আছে, ওইখান থেকে। তো আপনারা সবাই দোয়া করবেন ওর বাসায় যেন এই কবুতরটা ভালো রেজাল্ট করে। দর্শকবৃন্দ, আপনারা যারা কবুতরগুলো নিতে চান, ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি। আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করতে হবে। ওই নাম্বারে কল দিলে ভাই পাবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসেন, আইসা দেখা নিয়ে যান। এখানে যা কবুতর আছে ভাই সব পাল্লা দেওয়া। যেটা কম পাল্লা দেওয়া ওইটাও 2 বছর ধরে পাল্লা দেওয়া, আর যেটা বেশি পাল্লা দেওয়া ওইটা মনে করেন 3 বছর 4 বছর ধরে পাল্লা দেওয়া, এবং অল সাইড পাল্লা দেওয়া। তো আপনাদের যদি ইচ্ছা হয় কারোর, আইসা দেখা নিতে পারেন। তবে খারাপ লাগতেছে ভাই, ভাইটার জন্য। তো যাই হোক, আর কারো স্বপ্ন এইভাবে না ভাঙুক। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।